বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। বাংলাদেশের প্রায় ১৬ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীর জন্য সবচেয়ে বড় সুখবর আসছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ কি ঘটছে, মন্ত্রিসভায় খসড়া কবে উঠছে, গেজেট কবে প্রকাশ হবে, কোন গ্রেডে বেতন কত বাড়বে, সবকিছু নিয়ে আজকের বিশেষ প্রতিবেদনে থাকছেন আপনাদের সঙ্গে। শুরু করা যাক আজকের বিশ্লেষণ। সেগমেন্ট ১, প্রেক্ষাপট। কেন এই মুহূর্তে নবম পে স্কেল আলোচনার কেন্দ্রবিন্দুতে? দর্শক, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল। তারপর থেকে দীর্ঘ ১১ বছরে দেশের অর্থনীতিতে বহু পরিবর্তন এসেছে। উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে সেই অনুপাতে পরিবর্তন আসেনি। ফলে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে একটি নতুন এবং যৌক্তিক বেতন কাঠামোর দাবি জানানো হচ্ছিল। এই প্রেক্ষাপটেই সরকার গঠন করে জাতীয় বেতন কমিশন ২০২৫। কমিশনের দায়িত্ব ছিল বর্তমান বাস্তবতার নিরিখে একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী বেতন কাঠামো প্রণয়ন করা, যা আগামী প্রায় ১০ বছরের জন্য প্রাসঙ্গিক থাকবে। সেগমেন্ট ২, কমিশনের কার্যক্রম এবং সময়রেখা। জাতীয় বেতন কমিশন গঠনের পর থেকে ধাপে ধাপে এগিয়েছে পুরো প্রক্রিয়া। চলতি বছরের শুরুর দিকে কমিশন তাদের সুপারিশ প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এপ্রিল মাস পর্যন্ত প্রস্তাবটি সরকারের বিভিন্ন পর্যায়ে পর্যালোচনার মধ্যে ছিল। এরপর অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত হয় একটি পর্যালোচনা কমিটি, যার নেতৃত্বে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এই কমিটি একাধিক দফা বৈঠকে বসে সুপারিশগুলো খুঁটিয়ে দেখে এবং বাস্তবায়নযোগ্য একটি রূপরেখা তৈরির চেষ্টা করে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এমনই এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগস্ট মাসের মধ্যেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করার লক্ষ্যে কাজ চলবে। সেগমেন্ট ৩, বাজেট বক্তৃতায় স্পষ্ট বার্তা। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা হলেও কেটে যায় এবং সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়। তবে বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তখনও চূড়ান্ত হয়নি, যা নিয়ে আলোচনা চলতে থাকে পরবর্তী মাসগুলোতে। সেগমেন্ট ৪, প্রস্তাবিত কাঠামোয় কি থাকছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নতুন বেতন কাঠামোয় কি পরিবর্তন আসছে? কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন স্তরে বেতন প্রায় দ্বিগুণেরও বেশি বাড়তে যাচ্ছে। সামগ্রিকভাবে সকল গ্রেডে গড়ে ৩৫ থেকে ৫০% পর্যন্ত মৌলিক বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। যদিও গ্রেড ভেদে এই হার ভিন্ন ভিন্ন হবে। কিছু সূত্র বলছে নির্দিষ্ট কিছু গ্রেডে সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে বর্তমানে প্রচলিত ২০টি গ্রেডের সংখ্যা কমিয়ে ১৪ অথবা ১৬টি গ্রেডে নিয়ে আসার প্রস্তাবও রয়েছে কমিশনের সুপারিশে। সেগমেন্ট ৫, শুধু মূল বেতন নয়, ভাতাতেও বড় পরিবর্তন। দর্শক, নতুন এই বেতন কাঠামো শুধু মূল বেতনেই সীমাবদ্ধ থাকছে না। জানা গেছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতাও নতুনভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে। এই সংক্রান্ত সুনির্দিষ্ট সুবিধাগুলো কার্যকর করতে অর্থ বিভাগকে একাধিক সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ অর্থাৎ এসআরও জারি করতে হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত এসআরও এবং বিধিবিধানের খসড়া ইতিমধ্যে প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। সেগমেন্ট ৬, আগস্ট মাসের চাপ এবং কর্মচারীদের আন্দোলনের হুঁশিয়ারি। জুলাই মাসের শেষ দিকে এসে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সদস্য সচিব আশিকুল ইসলাম একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন, আগস্ট মাসের মধ্যে যদি নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা
হবে। এই বার্তার মধ্য দিয়ে সরকারের ওপর একটি স্পষ্ট চাপ তৈরি হয়, যা পুরো প্রক্রিয়াকে আরও গতিশীল করতে ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেগমেন্ট ৭, সরকারের পক্ষ থেকে আশ্বাস। এই আন্দোলনের হুঁশিয়ারির মধ্যেই সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে পে স্কেল বাস্তবায়ন করা হবেই। আগস্টের শুরুর দিকে এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেন, যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে পে স্কেলের ঘোষণা করা হয়েছে, তাই এটি অবশ্যই বাস্তবায়িত হবে। তার এই বক্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে খানিকটা স্বস্তি ফিরিয়ে আনে। সেগমেন্ট ৮, গেজেট প্রক্রিয়া এখন কোন পর্যায়ে? দর্শক, এখন প্রশ্ন হলো, গেজেট প্রক্রিয়া বর্তমানে ঠিক কোন অবস্থানে আছে? সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মন্ত্রিসভার অনুমোদনের পরই নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শুরু হবে বলে জানা গেছে। এরই মধ্যে সচিব পর্যায়ের কমিটি তাদের খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে এবং সেই খসড়া এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপিত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, নতুন পে স্কেল 2টি ধাপে বাস্তবায়নের একটি প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। অর্থাৎ পুরো কাঠামো একবারে নয়, বরং পর্যায়ক্রমে কার্যকর হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি আলোচিত। সেগমেন্ট ৯, কার্যকরের তারিখ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, কোটি টাকার প্রশ্ন হলো, বাস্তবায়ন কার্যকর হবে কবে থেকে? সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বারবার নিশ্চিত করেছে যে গ্যাজেট বা প্রজ্ঞাপন যেদিনই প্রকাশিত হোক না কেন, বাস্তবায়ন কার্যকর ধরা হবে 1 জুলাই 2026 থেকেই। অর্থাৎ প্রজ্ঞাপন প্রকাশে যদি সামান্য বিলম্ব হয়, তারপরও সরকারি কর্মচারীরা পূর্ববর্তী সময়ের বকেয়া সমন্বিতভাবে পাবেন। এই বিষয়টি সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সেগমেন্ট 10, বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মূল্যায়ন। এই বিষয়ে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা বাজারে ভোগব্যয় বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করছেন, বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে, যা বাজেট ঘাটতি ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, তাই এই বাস্তবায়ন প্রক্রিয়াটি ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে করাই সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। সেগমেন্ট 11, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কি থাকছে? শুধু কর্মরত সরকারি কর্মচারীরাই নন, নতুন এই পে স্কেলের সুফল পাওয়ার অপেক্ষায় আছেন পেনশনভোগীরাও। পেনশন কাঠামো নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। এছাড়া দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীও দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর দিকে তাকিয়ে আছেন। তাদের বেতন কাঠামো এই সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে ঠিক করা হতে পারে, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সেগমেন্ট 12, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তা। তবে দর্শক, পুরো প্রক্রিয়াটি এখনো চ্যালেঞ্জ মুক্ত নয়। দীর্ঘদিন ধরে একাধিকবার সময়সীমা পিছিয়েছে। জুন মাসে বাজেট বক্তৃতায় ঘোষণা আসার পরও জুলাই মাসের প্রথম সপ্তাহের লক্ষ্যমাত্রা পার হয়ে গেছে। এরপর আগস্টের প্রথম সপ্তাহ, পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে একটি সংশয়ও কাজ করছে যে চূড়ান্ত প্রজ্ঞাপন ঠিক কবে প্রকাশিত হবে। পাশাপাশি বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আদায়ের পরিস্থিতি এবং প্রশাসনিক জটিলতাও পুরো প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। সেগমেন্ট 13, সাধারণ কর্মচারীদের প্রতিক্রিয়া। মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। একদিকে তারা আশাবাদী যে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, অন্যদিকে বারবার সময়সীমা পরিবর্তনের কারণে তাদের মধ্যে কিছুটা অধৈর্যও কাজ করছে। বিভিন্ন কর্মচারী সংগঠন নিয়মিতভাবে তাদের দাবির কথা জানিয়ে আসছে এবং দ্রুত গ্যাজেট প্রকাশের অনুরোধ জানাচ্ছে সরকারের কাছে। সেগমেন্ট 14, আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে?
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আগামী দিনগুলোতে প্রথমে মন্ত্রিসভায় খসড়া প্রস্তাবনার চূড়ান্ত অনুমোদন হবে। এরপর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে তা বাস্তবায়নের জন্য পরিপত্র জারি হবে। যেহেতু বাস্তবায়ন 2 ধাপে হওয়ার প্রস্তাব রয়েছে, তাই প্রথম ধাপে কি কি সুবিধা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে কি যুক্ত হবে তা নিয়েও স্পষ্ট নির্দেশনা আসতে পারে গেজেটের সঙ্গেই। সেগমেন্ট 15 সার্বিক পর্যালোচনা। দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের প্রস্তুতি এখন সবচেয়ে অগ্রসর পর্যায়ে রয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ থেকে শুরু করে মন্ত্রিসভার অনুমোদন প্রক্রিয়া পর্যন্ত দীর্ঘ একটি পথ পাড়ি দিয়েছে এই বেতন কাঠামো। যদিও চূড়ান্ত প্রজ্ঞাপনের সুনির্দিষ্ট তারিখ এখনো অনিশ্চিত, তবে সরকারের সাম্প্রতিক তৎপরতা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। প্রায় 16 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই চূড়ান্ত ঘোষণার জন্য। দর্শক, আজকের বিশেষ প্রতিবেদন এ পর্যন্তই। নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদনে।